হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালে উঠেই মনটা বেশ ভালো হয়ে গেছে, কারণ রাত্রিবেলা তো বুঝতে পারিনি যে কি হচ্ছে না হচ্ছে, বাইরে ঘুমিয়েছিলাম, কিছুই বুঝতে পারিনি। কিন্তু সকালবেলা উঠেই যাক স্বস্তির নিঃশ্বাস পেলাম। কী করে চলো দেখাচ্ছি। আর আজকে সারাদিন না, সকালটুকুনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। সকালে 9টা পর্যন্ত কি কাজ করছি আর কি করছি না, বা যাই হোক তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কি রান্না করলাম সকালে বা কি করলাম, আর ওয়েদারটা কেমন আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখতে থাকো যে সকালে কি দেখলাম। দেখে সত্যি মনটা শান্ত হয়ে গেছে। চলো সামনের দিকে এগোতে থাকি, সামনে বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাতে থাকি। আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, একটা লাইক একটা কমেন্ট করে যেও। চলো চলে এসেছি বাইরের ওয়েদার দেখাতে। দেখো ওয়েদারটা কেমন লাগছে। বৃষ্টি ভেজা সকাল থেকেই, সকাল না, রাত থেকেই বৃষ্টিটা হচ্ছে। কারণ রাত্রিবেলা তো বুঝতে পারিনি, সকালবেলা উঠেই দেখছি একদম ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে। আজকে সারাটা দিনই মনে হয় বৃষ্টি হবে। আকাশের ওয়েদারটা এই রকমই লাগছে, তাই মনে হচ্ছে সারাটা দিনই বৃষ্টি হবে। বৃষ্টিতে কে কী খাবে আর কে কী রান্না করবে অবশ্যই জানাতে ভুলবে না, জানিয়ে দিও। এই দেখো, তারপরে ঘরে চলে এসেছি, ছেলে এখনও ঘুমাচ্ছে, ছেলেকে বললাম ওঠ। তো যাই হোক, তারপরে আমি নিজের কাজকর্মের মধ্যে ঢুকে পড়বো, কারণ সকালে তো প্রচুর কাজ থাকে, ব্যস্ততার মধ্যেই দিনটা কাটাই। সকালটা তো বেশি ব্যস্ত থাকে, তারপরে একটু কম থাকে, তাই সকালবেলা একটু ব্যস্ত থাকি। তাই চলো সকালের কাজকর্ম শুরু করে দিই। এই যে ঘর দোর ঝাড়ঝাঁটা মুছা, তারপরে আমার কর্তামশাই উঠে পড়বে, সে তাকে চা দেওয়া, এগুলো তো লেগেই রয়েছে, টুকটুক করে করতেই থাকতে হবে। নিজের চা খাওয়া, ছেলেকে চা দেওয়া, জলখাবার বানানো, স্নান করা, কাপড় কাচা, পুজো করা, এই সমস্ত কাজগুলোই কিন্তু আমাদের সকালে সবার করে নিতে হয়। এই যে কর্তামশাই উঠে পড়েছিল, তাকে চা দিয়ে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আবার বাকি কাজ করতে থাকি, কারণ সে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বে, তার জন্যে আমি কিন্তু ঘরের কাজকর্ম যেটুকু না হয় করে তারপরে কিন্তু খাবারের জোগাড়টা করে ফেলবো আগে, কারণ হচ্ছে কর্তামশাই একটু সকাল সকাল বেরোবে। এদিকে আমি সুজি বসিয়ে দিয়েছি, কারণ সুজি করলাম প্রতিদিন ভাজা, তো আর সময় নেই করার সেটা বানানোর জন্য, তাই সুজি করে ফেললাম। আর এদিকে ছেলে উঠে পড়েছে, ছেলেকেও আমি চা দিয়ে দিলাম, বললাম যে চাটা তুই খেয়ে নে। তা আমি এদিকে রান্নাঘরে আবার চলে গেলাম। তারপরে রান্নাঘরে গিয়ে আমি এদিকে তখন তো সুজি করেছিলাম, তারপরে এখন আবার পরোটা করে নিলাম। সুজির সঙ্গে রুটিটা ভালো লাগে, কিন্তু পরোটাটাই বেশি ভালো লাগে। তো আমি সকালে জলখাবারে রুটি সুজি এটাই করলাম। তোমরা কে কী সকালে জলখাবারে করেছো অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে। তার সঙ্গে করে নিলাম একটা ডিম ভাজা, কারণ ডিম ভাজাটাই বেশি পছন্দ করে, ডিমের সেদ্ধ থেকে ডিম ভাজাটাই বেশি করা হয়ে থাকে। যাই হোক, এই দেখো বৃষ্টি এখনও কিন্তু ঝিরঝির করে পড়ছে। সারাটা দিনই ভাবলাম বৃষ্টি পড়বে, কারণ সকালের ওয়েদারটা দেখেই মনে হলো ঘোলা হয়ে আছে, আকাশটা একদম মেঘলা হয়ে আছে, বৃষ্টি হয়তো সারাটা দিনই পড়তে থাকবে। এদিকে আমি তাকে কর্তামশাইকে খাবার টাবার আগে দিয়ে দিই, তো সে বেরিয়ে যাক, তারপরে আবার বাকি কাজ টুকটুক করে করতে থাকবো, কারণ এখনও অনেক কাজ আছে। কারণ স্নান করব, পুজো করব, আবার ছেলেকে খেতে দেবো, ছেলে স্কুলে যাবে, এইগুলো আবার টুকটাক করতে থাকবো, কারণ ওনাকে আগে না দিয়ে দিলে এদিকে আবার কাজটা ধরতে পারবো না। তার জন্য তাকে আগে কাজটা খেতেটা দিয়ে দিই। খাবারটা দেখো রেডি হয়ে গেছে, খাবারটা দিয়ে দিলাম। এদিকে তারপরে আমি স্নান ধান করে নিলাম, উনি চলে গেছে, স্নান ধান পরিষ্কার হয়ে গিয়ে তারপরে আমি কিন্তু চলে গেলাম ছাদে দুটো ফুল ছিল, সেই ফুলগুলো বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, তার মধ্যে গিয়ে তুলে নিয়ে আসলাম। কি সুন্দর ফুলগুলো ফুটেছে, না নষ্ট যাবে, তার জন্য ভাবলাম যে আগে তুলেই নিয়ে আসি। সেই ফুলগুলো আমি টুকটুক করে সব তুলে নিয়ে চলে আসলাম। বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এইরকম ওয়েদার অবশ্যই জানো, কারণ বৃষ্টির অনেক দিন থেকেই মনে হচ্ছিলো বৃষ্টি হোক, আর বৃষ্টি হচ্ছিল না বলে প্রচণ্ডভাবে গরম পড়েছিল। আর এই ফুলগুলো আমাকে একজন বৌদি দিয়েছে, সুন্দর সাদা ফুল, খুব সুন্দর। এই ফুলগুলো দিয়ে আমি এখন সিংহাসনটা সাজিয়ে দিব, ঠাকুরের সিংহাসনটা বেশ সুন্দর করে সাজিয়ে দিব, কারণ অনেকগুলো ফুল দিয়েছিল, সেই ফুলগুলো সাজিয়ে না দিলে আবার নষ্ট হয়ে যাবে ঠাকুরের, তাই সেবাতে এখন দিয়ে দিব, সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে সুন্দর করে দিয়ে দিব। কারণ ঠাকুরকে মন থেকে পুজো করে বা শান্তি মতো বসে পুজো করতে গেলে যা ভালো লাগে যে কী বলবো। দেখো সুন্দর করে আমার ঠাকুরকে সাজানো গুছানো হয়ে গেছে, আমার পুজোটাও সারা হয়ে গেল। এবার আমি একটু চা নিয়ে বসে পড়বো। এই দেখো এখানে চিড়ে ভাজাটা অনেক দিন ধরেই ছিল, একটু নরম হয়ে গেছিলো বলে আমি চিড়ে ভাজাটাকে একটু উনুনে সেঁকে নিলাম, তাহলেই কিন্তু সেটা খেতে ভালো লাগবে। এদিকে চা আর একটু চিড়ে ভাজা নিয়ে বসে পড়লাম।
কারণ চিড়ে ভাজাটা নষ্ট যাবে, বিকেলে সব সময় খাওয়া হয় না আমার, তার জন্য সকালেই চিড়ে ভাজাটা নিয়ে বসে। দেখো এখনও বৃষ্টির ওয়েদার আছে, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তাই জানলার ধারে এসে বসে পড়েছি চা নিয়ে। তা তোমাদের কি সকালের খাবার দাবার হয়ে গেছে? আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।